বয়স ৭৮। তবুও প্রতিদিন বৈঠা হাতে নৌকা নিয়ে নদীতে নামেন তাসলিমা বেগম। ১-২ বছর নয়, গত ২৬ বছর ধরে এভাবেই চলছে তার জীবন। বয়সের ভারে শরীর আগের মতো সায় না দিলেও জীবিকার তাগিদে এখনও মানুষ আর কৃষিপণ্য পারাপার করেন তিনি। এই কাজই করে খায় বাবা, আর নাকি আর কি কেমন করবো। ৬টা বাজে আহে, 10টা বাজে যায়, আর কি কাজ করে খাই বাবা। এই নৌকোই বাই হুতোই একটা প্রতিবন্ধী। শরীয়তপুরের ঘোষারহাট উপজেলার হাজীপাড়া এলাকার বাসিন্দা তাসলিমা বেগম। প্রায় ২৬ বছর আগে স্বামী নাসির সর্দারের মৃত্যুর পর ৪ সন্তানকে নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েন তিনি। তখন সংসারের হাল ধরতে স্বামীর রেখে যাওয়া নৌকাই হয়ে ওঠে তার জীবিকার একমাত্র ভরসা। আমি ২৫ বছর ধরে খাওয়া দিই, আমরা আল্লাহর কাছে কিছুই হই না। এই যা কষ্ট করি খাওয়াবাই, খাওয়ার বেটারা যাই দেয় সেটি দিয়েই চলি। শাখা নদীতে খেয়া নৌকা চালিয়ে ৩ মেয়ে ও ১ ছেলেকে বড় করেছেন তিনি। তবে ৫ বছর আগে নৌ দুর্ঘটনায় একটি পা হারান ছেলে আলী আকবর। ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তাসলিমা। এখন অন্যের জমিতে ছোট্ট একটি ঘর তুলে বসবাস করেন তিনি। নাওড়ার যে অবস্থা, মানে নাওড়া ইমার্জেন্সি ঠিক করো না, ডেলি ২বার বোরে নাওড়া আপনারা ওই যে ওদিকে আছে বড় ওখানে নাওড়া ওই দেখা যাইব, কিন্তু নাওড়া এখন ঠিক কথা, কিন্তু এখন সবাই আশ্বাস দেবে ভাই আমরা এটা দিব, কিন্তু কিছুই পায় না। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে খেয়াঘাটে মানুষ পারাপার করে জীবিকা নির্বাহ করছেন তাসলিমা বেগম। আমি ছোট তখন দেখতে আছি, মানে নৌকা বাইতে আছে, পরে আর স্বামী ছিল কাজী ভাই মারা গেছে, হলো অসুস্থ ছিল, মানে যেভাবে হোক মানে কষ্ট করে ফোলা আনলিয়া, আর ফোলা একটা ল্যাংড়া, কিন্তু নৌকায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু ফোলা একটা ল্যাংড়া, কিন্তু এইলো যে নৌকাটা বাইতে আছে, কিন্তু এইগুলো হমন করতে পারতেছে না, এই লোকে দিনে ৩বার ভরে। তাসলিমা বেগম বলছেন এত বছর নৌকা চালিয়েও নিজের নামে এক টুকরো জমি হয়নি। আমরা এই বিধবার মতো হয় না, বয়স্কর মতো হয় না, আল্লাহর রাস্তায় কিছুই হয় না। না দেন ব্যাংকে গেছে হয়তো আমার করতে না, দিনে 2বার করে ঘুরে জায়গা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি সম্পর্কে জেনেছেন তারা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ আপনাকে। তাসলিমা বেগমের বিষয়টি যেহেতু আমি আপনার কাছ থেকে জানতে পারলাম, এই বিষয়ে আমি তদন্ত সাপেক্ষে যদি উনার ভাবতার প্রাপ্যতা থাকে তাহলে অবশ্যই তাকে আমরা সেই প্রসেসে আনার জন্য চেষ্টা করব, এবং আমরা এটা তদন্ত সাপেক্ষে তাকে কিভাবে সহায়তা করা যায়, মানবিক সহায়তা, সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব ইনশাল্লাহ। ২৬ বছর ধরে নদীর এপার ওপার মানুষ পার করছেন তাসলিমা বেগম। এখন জীবনের শেষ বয়সে তিনি অপেক্ষা করছেন একটু সহায়তা আর একটি নিরাপদ আশ্রয়ের। নিউজ ডেস্ক, RTV।